ক্যামেরাতে বোঝা যাইতেছে না মরিচটা কতটুকু বড়, বেশ ভালোই বড় হয়েছে। আর এগুলো তো ফুল ছাড়ছে কিন্তু মরিচ এখনো ধরে না একটাতেও, অনেক ফুল ছাড়ছে। এখান থেকে একটা ফুল ছিঁড়ে ফেলেছে মারিয়াম। আর এটা হচ্ছে যে বোম্বাই মরিচগুলো যে আছে, ঝাল প্রচুর, গ্রান অনেক সুন্দর, ওই মরিচ গাছটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি একটা নতুন নিউ ব্লগ নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে। আমি হচ্ছে এই ফুল গাছটা কিনছিলাম একটা ফুল দেখে, হ্যাঁ, এই যে সেই ফুলটা যেটা বাঁকা হয়ে পড়ে আছে কদিন ধরে, 2 দিন যাবত। এটা পড়তো না, এটা না ভাঙে গেছে, এই যে গুঁড়া থেকে ভেঙে গেছে। আর যে পরিমাণে ফুলের ওজন, মানে ভারেই মনে হয় ভেঙে গেছে নাকি বাঁকা হয়ে গেছে নাকি। তো এই যে দুইটা যে, এটা আর ছোটো ছিল, এটা ফুটতেছে। আবার এই যে আরেকটা পাশাপাশি ধরছে, এটি অনেক বড় বড় ফুল হয়, হ্যাঁ, মানে ফুলটা বড় হয় অনেক। আর হচ্ছে এই যে এটা এটা কি কি মরিচ দেখে মানে বললেন তো আপনারা কমেন্টে, চিনেন নাকি? এই মরিচটা কিন্তু অনেক বড় হয়, একদম ইসের মতো হয়। কি বলো, কি মরিচ জানি নাম বলছে, আমি বলে গেছি গা। ক্যাপসিকাম যেটা আছে না, ওইরকম টাইপের, মানে ওইরকমই মোটা হয় মরিচটা। যাই হোক, আবার অনেকগুলাই ছাড়ছে। এই গাছটা আমি আজকে মাটির ব্যবস্থা করতে পারতেছি না, জন্য লাগাইতে পারতেছি না। আর এটা হচ্ছে বোম্বাই মরিচ যেটাকে বলে, ফটকা মরিচ। এই মরিচটা অনেক জাল হইলেও আমার কাছে অনেক ভালো লাগে। এই মরিচের মানে অল্প একটু ছিঁড়া নিয়ে হইলেও পরে আমি ভাত খাবোই, আমার এত পছন্দ এটা। এটা গ্রানটা অনেক ভালো লাগে। তো এই মরিচ গাছটাও আমি লাগাবো। মাটি নিয়ে আসার জন্য লাগাইতে পারতেছি না, মাটির ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে মানে ছোট্ট একটা ফুলের বাগান, মানে গাছের বাগান হয়ে গেছে আমার এনে এই জায়গাটায়। এটি হচ্ছে আমি সিস্টেম করব। এটা হচ্ছে টাইম ফুল লাগাইছি, গেছে বছর আমার খুব ভালো এটা মানে ফুটছিল, অনেক সুন্দর হয়েছিল। তবে পুরাটা মরে গেছে, পরে আবার নতুন করে কিছু কিছু ছিল, ওটা লাগানোর পরে আবার গাছগুলো উঠতেছে। আর এটা হচ্ছে ওই যে কালো যে মরিচটা, হ্যাঁ কালো, এটাকে কি মরিচ জানি বলে, কালো কালো মরিচ হয়, অনেকগুলো ফুল আসছে। তো মরিচ গাছ কিন্তু আমার এনে 3 রকমের হয়ে গেল। তবে 3 রকমের মধ্যে আমি মরিচটা খুব পছন্দ করি, যার কারণে হচ্ছে মরিচ গাছটা বেশি নিতেছি। আমার ভাত খাইতে গেলে লেবু আর মরিচ এই দুইটা জিনিস লাগেই, আমার খুবই পছন্দ। এই যে এটার মধ্যে অনেকগুলোই ছাড়ছে, আমি এখন এগুলো সুন্দর করে লাগাবো। বেগুনের চারা সুন্দর করে লাগাবো, সিস্টেম করতে হবে। এনে মাটি নিয়েছে, মানে আসলে পাই না কিসের মধ্যে লাগাবো, জায়গা পাইতেছি না। আর এই ফুলটা বাঁকা হয়ে যাওয়ার কারণে আমার কাছে খুব খারাপ লাগতেছে। হারে এর পাশাপাশি দিয়ে এই যে একটা হয়ে যেতেছে, এটার ভারে, এটার জন্য এখন কি এটা কাইটে ফেলাবো নাকি? এটা আমার মেয়ে দেখে গেছে, জানাতুল দেখে গেছে, এখন আমি উঠাই ফেলে তো আবার কান্নাকাটি শুরু করে দিবে। এই তো শাক নিলাম, এটার কে কি শাক বলেন জানি না, বৈতার শাক বলি আমরা। 3 আটি নিলাম 20 টাকা দিয়ে। বাসার উপরে ভ্যান আসছিল, শাকের ভ্যান, তো ওখান থেকে নিলাম 3 আটি বৈতার শাক। তার পাশাপাশি হচ্ছে লাল শাক নিলাম, লাল শাক কিন্তু এটা অরিজিনালটা। এটা এর আগে আমি 3 আটি রাখছিলাম, একদম শাক যে ধুইতেছি তো পানিটা যেতেছে লাল লাল বের হচ্ছে। তারপর যখন শাক সিদ্ধ করলাম, হ্যাঁ, তখন আমি বুঝতে পারছি যে এটা অরিজিনাল লাল শাক, একদম লাল টকটক হয়ে গেছে পানিটা। ভাত মাখছি, ভাত লাল হয়ে গেছে। তো অরিজিনাল লাল শাক কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আজকে আবার পাইছি জন্য নিয়ে নিচ্ছি। 2 দিন 2 রকমের শাক খাবো, সমস্যা নেই। বাচ্চা হচ্ছে পলিতে করে ফ্রিজে রেখে দেবো। তো সেই জন্য হচ্ছে এই যে শাক নিলাম। আর এই যে হচ্ছে একটা ফুলকপি নিলাম। হ্যাঁ বলো। এই ফুলকপি হচ্ছে এখন নাকি আবার ফুলকপির দাম বেশি বাইরে গেছে গা, 60 টাকা কেজি কয়। যাই হোক 50 টাকা কেজি, এবার পিস নিল, তারপর যাই হোক 40 টাকাতে নিলাম। আর হচ্ছে দেশি টমেটো যেটা, এটা নিলাম ½ কেজি। এই তো এগুলো নিলাম। আর হচ্ছে আমি
তোষক রোদে দিছি, এই যে রোদ ওই পাশ দিয়ে শেষ, এখন উঠে ফেলবো। অনেকক্ষণ হয়েছে দিচ্ছি, একদম ভালো হিট হয়েছে তোষক। আর রোদের তাপমাত্রা আছে ভালো। এখন উঠায় হচ্ছে আমি বিছানা করবো। এই যে তোষক বিছায় এখন পুরা ঘর গুছাবো, সব জিনিসপাতি মোছামাছি করবো। মারিয়াম হচ্ছে টিভি দেখতেছে। অন্ধকার, ক্যামেরা কি অন্ধকার নাকি বুঝতেছে না তো, ভিডিও অন্ধকার, ক্লিয়ার না। যাই হোক, তো সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ঠান্ডা ইদানিং আবার যেহেতু জানুয়ারি মাস শেষ হয়ে যেতেছে, সেজন্য ঠান্ডাটা একটু বেশি পড়ছে। আর বাতাসের কারণে আরও বেশি ঠান্ডা লাগে। সকাল থেকে অনেক বাতাস ছিল, এখন আবার বাতাসটা একটু কম, বাতাস আছে কম। তারপরে রোদ উঠছে জন্য এতটা বোঝা যাইতেছে না ঠান্ডা, রোদের তাপ আছে ভালো। ঠিক আছে, আমি এখন সব গুছাবো, যে সব এলোমেলো হয়ে আছে। এখন বিছানা থেকে শুরু করব, বিছানা করে ঘর গুছাইয়া সব মোছামাছি করে ঝাড়ু দিয়ে মোছামাছি করে ফেলবো। ল্যাব বাইর করে রোদে দিছি। এই তো থালা বাটি আছে, কিছুটা দিয়ে দিব। দেখি তো কোনো সবজিগুলো আসছে নাকি, ডাক দিল কি জানি। কই এনে আবার একটা জিনিস কি, মানে ডাক দে ঠিক আছে, পরে বের হইতে চলে যা, ময়লার গাড়ি আসছে। বাউন্ডারির ভিতর থেকে ডাক, মানে ডাক দিয়ে দাঁড়ানোর জন্য খেয়াল করতে পারে না। কাঁচামরিচ লাগবে। আজকে তো কাঁচামরিচ ছাড়া হবেই না। দেখা যাক, কিছুক্ষণ অপেক্ষায় থাকি, না হলে পরে বাজারেই চলে যেতে হবে রোদের দ্বারা একটু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। উঠান ঝাড়ু দিই নেই, উঠান ঝাড়ু দিব, একটু রোদ ভালোভাবে উঠুক তারপরে।